অটোগুলোকে ধরে বললেই চলে যাবে নাকি? নিয়ে যাবে তাহলে ভালো। ধন্যবাদ। টোটো বা টেম্পো বেরো থেকে আপাতত অটো ধরে যাচ্ছি। পাহাড় সবাই জানেন না এই জায়গাটা খুব তাহলে আগে রাজবাড়িটা দেখে এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে বড় রাজবাড়ি পুরনো দেখছেন গেট গেট বন্ধ এখন গেট বন্ধ একটু আসবো এটা হচ্ছে বড় রাজবাড়ি দেখুন রাজবাড়ির ভেতরে এখন এসছি এখানে গেট বন্ধ পাশে পোস্ট অফিসের একটা অফিসারকে জিজ্ঞেস করে ভেতরে এলাম খুব সুন্দর জায়গা দেখুন রাজবাড়ি বড় রাজবাড়ি কীভাবে আসতে হবে না হবে সব পরে বলে দেবো খালি একটু ভিডিওটা আপনি দেখুন ভালো হবে এখানে অনেক লোকই জানে না এখানে একটা রাজবাড়ি আছে এবং বড় এই যে দেখুন পাহাড় দেখুন এখানে অনেকগুলো পাশাপাশি দেখার জিনিস আছে সেগুলোকে আপনাদের দেখাবো কীভাবে আসতে হবে সেটাও বলে দেবো দেখুন এটা হচ্ছে পাতকুয়া রাজবাড়ি
হুম। রাজবাড়ির পাতকুয়ো, এই পাতকুয়ো থেকে জল নিয়ে সব এই মন্দিরে পুজো হয়, চারদিকে ধোয়। আর রাজবাড়ির অবস্থা খুব খারাপ, কেন এইগুলো মেরামত আর হয়নি। আর পুরো পাহাড় পেছনেই। এবার আমরা যাচ্ছি বড় পাহাড়ে। মানে তার আগে আমরা এখানে জমিদার বাড়িটা দেখেছি। জমিদার বাড়ি দেখানোর পর কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জমিদার বাড়ি দেখার পর এবার আমরা পাহাড় দিকে যাচ্ছি। সেটা খুব সুন্দর নিলিবিলি, কারণ অনেক সবাই এখানে আসেননি বা জানেনও না। জমিদার বাড়িটা দেখালাম, পাহাড়টা দেখাই। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে জয় মা চণ্ডী। এটা ঠিক বড় পাহাড় যে দেখছেন, বড় পাহাড়ের ঠিক উল্টো দিকেই। খুব ভালো, লোকজন বেশি নেই। ঠিক আছে, বললাম জানতাম না। এবং এই যে পুকুর দেখছেন, ওটা হচ্ছে ঠাকুরেরই পুকুর, জয়চণ্ডীর মাতা। আর মন্দিরটা খুব কারুকার্য করা আছে। এটা হচ্ছে বাবা বুড়ো শিব মন্দির, এটা দেখাচ্ছিলাম, মেন গেট। বন্ধ, আমরা পাশের গেট দিয়ে ঢুকেছিলাম, পাশের গেটটা খোলা ছিল। আর এই বুড়ো পাহাড়ে উঠবো এবার। এই যে বড় পাহাড়ে এখানে একটা আশ্রম আছে, সুকোরাম আশ্রম, দেখতেই পাচ্ছেন। দেখুন বড় পাহাড়ের গায়ে হচ্ছে আশ্রমটা, পুরো নিলিবিলি, কোনো লোকজন নেই। আমি আমার বন্ধু দুজনেই গেছি। হয়তো অনেক সবার নাম শুনলেও কেউ আসেননি। কেউ যদি সেখানে থাকার চিন্তা করেন তাহলে হয়তো থাকতে পারবে না, কারণ হোটেল নেই এখানে। সুকোরাম বাবার সমিতি এটা।
পুরো অন্ধকার ভেতরে বাবার আশ্রমে। ওখানে বাবা বসতো। দেখুন এবার আমরা বড় পাহাড়ে উঠছি। খুঁজে খুঁজে অনেক রাস্তা পেয়েছি কোথাতে উঠতে হবে। যে ভাই হেল্প করলো তাকে দেখা। আর এই ভাই হেল্প করেছে কোথাতে আসতে হবে। সবাই বলছে এদিক দিয়ে ওঠার চেষ্টা করেছিলাম আমরা, পুরো শিব মন্দিরের উল্টো দিকে ওঠার চেষ্টা করেছিলাম ওই আশ্রমের পাশ দিয়ে, সেটাও পারিনি। ওইটাতে উঠতে বলছে। দেখুন ভেড়া চলছে। এদিকে আরো পাহাড়ে গাছ কাটা নিষিদ্ধ। হ্যাঁ দেখছেন আমরা বড় পাহাড়ের রাস্তা পেয়েছি। ওই ভাই দেখালো কোথাতে যেতে হবে। আমরা অন্য জায়গাতে যাচ্ছিলাম। হাঁটতে অনেক সময়, সেখানে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করব। আর এইখানে যদি আসতে হয় আমাদের, আপনারা যদি আসতে চান, হয়তো থাকার ব্যবস্থা এখানে পাবেন না, কারণ অন্য জায়গায় কোথাও থাকার ব্যবস্থা করতে হবে না, কেন হোটেল নেই আপনাদের। দেখতে পাচ্ছেন চারদিকে ধু ধু করছে, খালি আমরাই আছি। অলরেডি এখানে পাথর কাটা শুরু করে দিয়েছে, পাথর কেটে কেটে ওই যায়, এগুলো পাথর কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। দেখছেন গ্রেনাইট সব কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে নিজে পাথর। পুরো যে কেটেছে তার দাগ দেখুন, পুরো দেখুন সব কটা নাম্বার লেখা আছে, সব কেটে কেটে। মানে এগুলো আর থাকবে কি থাকবে না বুঝতে পারছি না, সব নাম্বার দিয়ে সব কাটা। দেখুন সব জেসিবি শাবলেরে সব দাগ দিয়ে সব কেটে কেটে, মানে পাহাড় বলে আর কিছু থাকবে না। খুব একটা ভালো জায়গায় এসেছি আমরা। এরকম পুরোটাই কেটে কেটে ওরা নিয়ে নিচ্ছে, মানে পাহাড় বলে আর কিছু থাকবে না, সব গ্রেনাইটেরে। দেখুন দেখছেন পুরো পাহাড়ে কী অবস্থা, সব পাহাড় কেটে দেখুন পুরো কেটে সমান করে নামিয়ে দিয়েছে। কাছে নিয়ে যাচ্ছি তবে বুঝতে পারবেন। দেখুন ভালোভাবে এদিকটা দেখুন, আর এই দেখুন এই দিকটা যে কেটেছে, পুরো কেটে পুরো সমান করে দিয়েছে। দেখুন বড় বড় চাইন সব কাটা হয়ে গেছে, ওই দেখুন। দেখুন পুরো পুরো ফাটল ধরে দিচ্ছে, ওটাকেও কাটা হয়ে গেছে। এই দেখুন বড় পাহাড়। এবার কীভাবে আসবেন দেখুন। বড় পাহাড়ে আসতে গেলে আপনাদের জেনারেলি যারা হাওড়া থেকে আসছেন, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে আসুন আসানসোল জংশন। দেন ওখানে নামার পর কিছুক্ষণ টাইম পাবেন, 10টা-15 আদ্রা মেমু লোকাল ধরে নেমে যান বেরো স্টেশন। ওখান থেকে অটো ধরুন, অটোওয়ালাকে বলুন যে বড় রাজবাড়ি যাব, ওখানে নামিয়ে দেবে। রাজবাড়ি দেখবেন, দেখে টেকে আবার একটা অটো বা টোটো ধরে চলে আসুন সুখদেব বাবার আশ্রমের সামনেটা। ওখানে বাবার আশ্রম মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করবেন। পাশেই আছে চণ্ডীমাতার মন্দির, দর্শন করবেন। তারপরে একটু এগিয়ে আসুন, তারপরে দেখুন বড় হিল। বড় হিলের সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে আসতে হবে এবং কিছুটা পাহাড় ট্রেক করতে হবে, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর।
আর এইভাবে আপনারা চলে আসুন। আর যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যারা স্বল্প বাজেটে ট্যুর করতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করুন। কম পয়সার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কোথায় কোথায় আছে, কত জায়গা ঘোরা যায়, খুব সুন্দর জায়গা। এরপর নেক্সট ভিডিও।